জিয়াউর রহমানের যে বাড়ি ছিল বগুড়ার গাবতলীতে, নিজ গরজে ওই বাড়িতে গেছেন, ছবি তুলেছেন, সেটা পোস্ট করেছেন। সেটা খবরে চলে আসলো যে জিয়াউর রহমানের বাড়িতে সো কল্ড টুঙ্গিপাড়া স্টাইলে গিয়ে জিয়ারত করে আসলেন। আমি তো চাই না বাংলাদেশে এই কালচার থাক। সম্ভবত জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো উনিও এটা পছন্দ করতো না। শেখ হাসিনা মরার আগ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন মানুষের ভোট দিতে পারবে না। আমাকে কেউ যদি বলতো মে মাসেও যে এইটা কি সম্ভব কিনা, আমার মনে হয় যে মানুষ এটা বিশ্বাস করতো না, কিন্তু লাকিলি সেটা হয়ে গেছে 2 মাসের ভেতরে। এবং যে ঘটনাটা যে বাংলাদেশ সামনে এটা ধরে রাখতে পারবে কিনা, এই আলোচনাটা আমি যেভাবে করতে চাই, এই আলোচনা করাটা ডেঞ্জারাস। আমি অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছি সামনে। এই হাউসে যারা আছেন তারা যখন আলোচনাটা শুনছেন আমি জানি চমৎকারভাবে বুঝতে পারবেন। তারপরে আমি বাসায় যাব, যাওয়ার 1 ঘন্টা পরে দেখব বিভিন্ন জায়গায় এই বক্তব্যের খণ্ড খণ্ড অংশ বিভিন্ন রিলস আকারে আপলোড করা হয়েছে, যে জায়গায় আগের বক্তব্যও নাই, পরের বক্তব্যও নাই। এই ধরনের বক্তব্য হলে যেটা হয়, মানুষ মনে করে শুধু বোধহয় একটা লাইনে কথা বলা হয়েছে। এখানে যারা যারা ভিডিও করছেন তাদেরকে আমি অনুরোধ করব, কোনো একটা কনটেক্সটে যদি আমি 2টা ঘটনাই বলি অবশ্যই পুরোটাই রাখার চেষ্টা করবেন, তা না হলে খণ্ডিত জায়গাটা যারা কনফিউশন তৈরি করে এটা রাখবেন না। সাংবিধানিক সংস্কার, হ্যান সংস্কার, ত্যান সংস্কার আমাকে বলাই হয়েছে, কেতাবি ভাষা শুনতে চায় না। সো কেতাবি ভাষার বাইরে যদি আমি বলি, আমি জানতে চাই যে বাংলাদেশের মানুষ আসলে এইটা চায় দিন শেষে, যে তারা একটা অফিসে গেল, যাওয়ার পরে উনি চায় না কেউ এসে উনার পাটা ধুয়ে তারপর নিয়ে যায় বসা খাওয়াক। উনি চায় উনি যে অফিসে যে কাজের জন্য গেছে ওইটা পাওয়ার জন্য উনার নিপীড়নের শিকার হতে হবে না। মানুষের কালচারটা যদি খেয়াল করেন, কোনো থানায় যদি যান, যাওয়ার পরে যদি দেখেন আপনি একটা কাজ করতে দিলেন, সেই কাজটা হয়ে গেল, আপনার ঘুষ দিতে হইল না, বাইরে এসে সেই মানুষটা এক্সপ্রেস করে, বাপরে বাপ এই পুলিশ কত ভালো, কত বড় ফেরেস্তা, সে ঘুষ খায় নাই। আসলে ওই বেটা পুলিশ যে এই কাজটা করবে এই কারণেই তো সে বেতন পায়, সে তো ঘুষ খাবে না এই কারণে সে বেতন পায় না। তার মানে নর্মাল কাজটা করার জন্য আমরা তাকে প্রশংসার ডালিতে ভাসায় দিই। সো আমি দেশের সংবিধান ধরলাম, ওই মানুষটা বুঝে না। একজন মানুষ জানে না পলিসি কিভাবে মেক করা হয়, ওই মানুষটা জানা উচিত সে যখন বিপদে পড়ে সে সরকার বা দেশের কাছ থেকে ওই সাপোর্টটা পায় কিনা। একজন মানুষ যদি আমি ধরি যে লেটস সে পাহাড়ের একজন জনগোষ্ঠীর মানুষ, সে যখন অসুস্থ হচ্ছে, ধরেন একটা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, যখন তার ইমিডিয়েটলি ডেলিভারির দরকার, সে জানে যে 2 দিন লাগবে তার শহরে এমন একটা হাসপাতালে যেতে যে জায়গায় তার ডেলিভারি হওয়া পসিবল। সে জানে যে সে সেবাটা পাচ্ছে না। আমি চাই সরকারের কাছে তারা আসলে নীতি নৈতিকতার বিবরণ দেখতে চায় না, তারা অ্যাকশন দেখতে চায়। সামনের দিনের বাংলাদেশে আমি অন্তত এতটুকু এক্সপেক্ট করি, শিক্ষা, চিকিৎসা, এই 2টা জায়গা যাতে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ না করা হয়। ভোটের যেটা অধিকার, ভোটের অধিকার মানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা বললে আবার অনেকে মনে করতে পারে ভোটের অধিকারই যথেষ্ট। বাংলাদেশে আপনার একটা কথা মাথায় রাখতে হবে, ইলেকশনের আগের দিন 500 টাকা যদি গুঁজে দেওয়া যায়, সে যে ওই দলকে ভোট দিবেই। কিন্তু যে টাকা দিয়ে সে কিন্তু ভুলে যাচ্ছে যে পরবর্তী 5 বছরে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত সে করে দিয়ে গেল। সো এইটাকে ট্যাকেল করার যে উপায়, আমার মনে হয় সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই আলোচনাটা শুধুমাত্র এই আরবান ক্লাসে যেভাবে আলোচনাটা হয়েছে, আমি চাই প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে এই আলোচনাটা যাক, যাতে একজন কৃষক তারা যাতে বুঝতে পারে যে ও সামনের দিনে এইটা দাবি আদায় করা যেতে পারে। প্রত্যেকটা মানুষ যাতে সচেতনটা হয়। এবং দেশের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইল, আমরা আসলে কি চাই। আমার কাছে মনে হয় আমরা নিজেরা প্রজা থাকতে পছন্দ করি। প্রজা থাকতে পছন্দ করি এই কারণে আমি সুস্পষ্টভাবে বগুড়ার একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু আমি সাম্প্রতিক রাজনীতি এবং সোশিও পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করি। বগুড়ায় এক ভদ্র নারী যিনি ডিসি হয়ে গেলেন, যাওয়ার পর দিনই উনি যে কাজটা করলেন, জিয়াউর রহমানের যে বাড়ি ছিল বগুড়ার গাবতলীতে, নিজ গরজে ওই বাড়িতে গেছেন, ছবি তুলেছেন, সেটা পোস্ট করেছেন। সেটা খবরে চলে আসলো যে জিয়াউর রহমানের বাড়িতে সো কল্ড টুঙ্গিপাড়া স্টাইলে গিয়ে জিয়ারত করে আসলেন। আমি তো চাই না বাংলাদেশে এই কালচার থাক। সম্ভবত জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো উনিও এটা পছন্দ করতো না। কারণ আমি এই অডিয়েন্সের কাছে যদি জানতে চাই, জিয়াউর রহমানের ভাইদের নাম জানেন কেউ? প্রবাবলি এটা জানেন না। জিয়াউর রহমানের ভাইরা ছিল, লাস্টের যিনি ছিলেন তাকে নিয়ে কিছুদিন আগেও লেখালেখি হয়েছে, যারা মারা গেছে বাংলাদেশের কেউই জানে না। সো জিয়াউর রহমান নিজেও ওই আইডিওলজি বিশ্বাস করতো, যাতে এই কাল্ট পূজাটা না করা হয় তার ফ্যামিলির লোকজনকে অন্য জায়গায়। দেখেন
শেখ হাসিনার পতন ঘটে গেছে, স্টিল কোনো একজন ডিসি উনি ওইটা ধারণ করছে বগুড়ায় গিয়ে টুঙ্গিপাড়া স্টাইলে, যেটা কালচার প্রচলিত ছিল। আমি দেখেছি পুলিশ কেউ একজন প্রমোশন পেয়েছে, সে টুঙ্গিপাড়া চলে যাইতো। প্রত্যেকটা মানুষ প্রমোশন পেয়েছে, টুঙ্গিপাড়ায় গিয়ে জিয়ারত না করলে তার প্রমোশনের বৈধতা থাকে না। সো এই কালচারটা ভবিষ্যতে যারা রাজনীতি করবে তারা যদি নাও চায়, মানুষ নিজেরাই প্রজা হয়ে নিজেকে সমর্পণ করতে চায়, এই জায়গাটা থেকে বের হয়ে আসাটা অত্যন্ত জরুরি। কাজেই আমি যদি সাম আপ করি, সামনের বাংলাদেশ, ন্যায় বিচারের কনসেপ্ট আমি বিশ্বাস করি না। কারণ ন্যায় বিচারের কথা যদি বলে, আপু আইন আদালতের কথা বললো, বাংলাদেশের সবচেয়ে বেশি অবিচার হয় আইন আদালত পাড়ায়, সব সময়ই, প্রত্যেকটা ঘটনাতে। আমি চাই বাংলাদেশটা ইনসাফ আছে, এই ধারণাটা আসুক। আর টিপিক্যালি যদি চিন্তা করি, রাজনীতিবিদরা যাদের পাওয়ার আছে তারা অপকর্ম করার স্কোপটা খুঁজবেই। এইটা যদি আমি মনে করি যে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে বাংলাদেশ কয়েকদিনের ভেতরে, এটা ইউটোপিয়ান চিন্তা ভাবনা। কিন্তু আমি ওই বাংলাদেশটা দেখতে চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি কোনো অপকর্ম করে তার এই ভয়টা থাকবে সে অভিশংসিত হতে পারে। মানে ন্যায় বিচারটা পাচ্ছে কিনা, অপরাধ করার পরে কেউ যাতে মুক্তি না পেতে পারে, তাই সে যাতে অ্যাকাউন্টেবিলিটির ভেতরে যায়, এই ব্যাপারটা যাতে নিশ্চিত হয়, আমি এমন বাংলাদেশের কথাটা চিন্তা করি।